যারা জাতীয় নির্বাচন চায়নি, নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেছিল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। সার্জিস আলমরা বলেছিল অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে আরো 5 বছর ক্ষমতায় থাকতে হবে। সে আমরা কিন্তু নির্বাচনটা আদায় করেছি, তারা নির্বাচন চায়নি। এখন তারা প্রতিদিন হুমকি দিচ্ছে যে স্থানীয় নির্বাচনে যদি ভোট কারচুপি করা হয় তাহলে শহীদ জিয়ার সন্তানকে হুঁশিয়ারি উচ্চারণ করছি, হাত ভেঙে দেওয়া হবে। কত বড় স্পর্ধা এই নাসিরউদ্দিন পাটোয়ারি। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছিল। একটা গল্প বলি আপনাকে। এই মন্তব্যের পরে যে সময় সারা বাংলাদেশে বিএনপির নেতৃবৃন্দরা প্রতিবাদ করছে, সেই সময় নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই সময় রমজান মাস, বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে ফোন দিয়েছিলেন, বলছিলেন ভাই আগামীকাল চাঁদপুরে আমার একটা প্রোগ্রাম আছে, আমার নিজ জেলা, সেখানে তো ছাত্রদল যুবদল তারা তো আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করছে, প্লিজ আপনি শেষবারের মতন একটু আমাকে সেভ করেন, শেষবারের মতন। এরপরে সালাউদ্দিন ভাই তিনি চাঁদপুরের বিএনপির নেতৃবৃন্দকে কল করে বললেন, ছোট মানুষ ভুল করেছে, আশা করি ভবিষ্যতে শুধরে নিবে, তোমরা ও গেলে ওর বিরুদ্ধে কোনো মিছিল টিছিল করো না। হ্যাঁ, আমি শেষ করছি। তো দেখেন, এইটা কিন্তু আমি জানি এবং আমি চ্যালেঞ্জ করে বলছি, প্রয়োজনে এই টকশো শেষে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমাদের বোন নুসরাত প্রশ্ন করতে পারেন। তো বিএনপি এতটাই উদারমনা যে নাসিরউদ্দিন পাটোয়ারি যাতে অ্যাসাল্টেড না হয় এই জন্য বিএনপি নেতৃবৃন্দকে আমাদের বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বলে দিয়েছিলেন। দেখেন, তিনি হুমকি দিচ্ছেন হাত ভাঙবেন, অথচ তিনি এই কথা বলার পরে ভয়ে তার নিজ এলাকায় যেতে পারছিলেন না। তাহলে এত বড় সাহসী বিপ্লবী যোদ্ধা, জিজ্ঞেস করেন যে কার ভয়? আমি শেষ করি না, কার ভয়ে মানে কি? আপনি যে এখানে সমালোচনা করেন না, আমি তো আপনাকে ওয়েলকাম জানিয়েছি, কিন্তু আপনি যদি এই টকশোতে আমাকে গালিগালাজ করেন, আপনি যদি বিএনপি সরকারকে গালিগালাজ করেন, আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রীকে হাত ভেঙে দেওয়ার হুমকি দেন, তাহলে কি হবে বলেন? প্রতিক্রিয়া তো যারা রাজনীতি করে তারা তো দেখাতে চাইবেই। আপনি যে সময় গণতান্ত্রিক হবেন, আমিও গণতান্ত্রিক হব, কিন্তু আমি বলি শোনেন, শুয়োরের বাচ্চা একটা পশু না শুয়োর? এখন আমি শুয়োরকে যদি বলি এটা মানুষের বাচ্চা, এটা কি হবে? ঠিক যারা শুয়োরের বাচ্চার মতন আচরণটা করছে, এদের সাথে ওই ধরনের আচরণটা না করলে এই বাংলাদেশের বাস্তবতা আমরা প্রতিনিধিত্ব করতে পারবেন না। আচ্ছা, এই ভাষা আমরা ব্যবহার না করে আমরা আমি এই ভাষাটা আপনি গালিভাবে নিলাম না। দেখেন, এটা তো একটা পশু। আমি সেটাই বললাম যে এই যে শুয়োরের বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এখন ওইটাকে আমি যদি দেখি যে ওটা মানুষের বাচ্চা হেঁটে যাচ্ছে, এটা কি হবে? ওটা তো শুয়োরের বাচ্চা। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখছি শুয়োরের বাচ্চার মতো রাজনীতি। আচ্ছা, আমরা এই ধরনের ভাষা এখানে প্রয়োগ না করি। কিন্তু বলে না, ঠিক আছে যে শুয়োর একটা পশু। না, তারপর আপনি মানুষ হয়ে কেন পশুর মতো রাজনীতি করবেন? মানুষ হয়ে কেন আপনি পশুর মতো আচরণ করবেন? আপনি মানুষের মতো আচরণ করেন, যাতে করে আমি বলতে পারি এই যে মানুষের বাচ্চাগুলো হেঁটে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, মানুষের বাচ্চাগুলোর কথা আমরা এই ধরনের ভাষা ইউজ করি। ব্যাখ্যা দিয়েছি। আচ্ছা, ঠিক, ওকে।